কাল এমন অনাথ সৃষ্টির কান্ডি কেন করতে গেলে আমি বুঝি নে বাপু। ইদানিং কালে তোমার কান্ডি বুঝবে কার সাথ দি? শুধু শুধু হলদারি বাবার মুখ দিয়ে খারাপ খারাপ কথা বেরোলো। আমি আবার কি অনাথ সৃষ্টি কাণ্ড করলুম ক দেখিনি? হ্যাঁ, আমি তো মায়ের দেখা পাবো বলে সব বাঁধন ত্যাগ করছি রে। বেমনত্বের অহং, এটাও তো একটা বাঁধন রে। হ্যাঁ, সে একই কথা কইছি, তুই বুঝবি নে। চ চ, আজ আমি মায়ের পুজো করবো, এমন পুজো করবো দেখবি কালে। চ চ দেখিনি, চ কথা কর। দাঁড়াও গদাই ঠাকুর, এক পায়ে গোবে না। তুমি ওই অস্পৃশ্য মেথরের হাতে ভাত খেয়েছো, এখন কোন অধিকারে এই মন্দিরে এসেছে পুজো করতে? এতদিন যা নয় তাই করেছো, আমরা কেউ কিচ্ছু বলিনি তেমন। কিন্তু এই অস্পৃশ্যের হাতের ভাত খেয়ে তুমি কি করে এই মন্দিরের পূজারি থাকো, সেটাও এবার আমি দেখব। সবকিছুতে একটা সীমা আছে গদাই ঠাকুর। ব্যামোধারা পূজারি কি করে পুজোর ভার নেবে? না না নিতে ঠাকুর, তুমি গদাই ঠাকুরকে নিয়ে এক্ষুনি এই মন্দির ছেড়ে চলে যাও, নাহলে কিন্তু ভালো হবে না, এই আমি বলে রাখলাম। কেন গা কেনে? ও বদন টাউর, তুমি কি আমাকে মারবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। মায়ের এত বড় অপমান কোনোভাবেই মেনে নেব না। তুমি ব্রাহ্মণ নও গদাই ঠাকুর, ব্রাহ্মণ হলে এরকম পৈশাচিক কাজ তুমি করতে পারতে না। তোমার কি অহংকার গো বদন ঠাকুর? মাই তো সকলকে গড়েছেন, তাহলে তুমি কেন কাউকে ছোট করছো গা? হ্যাঁ, রসিক মেথর, ওই রসিক মেথর কেউ তো মাই সিচি করেছেন গো। তাহলে তুমি কেন দেমাগ দেখাচ্ছ? কেন রসিক মেথরকে তুমি ছোট করছো? হ্যাঁ, বেমনত্বের দেমাগে তোমার যে মাটিতে পা পড়ছে নে। তুমি কেমন করে মায়ের পুজো করবে বলো দেখি নিয়ে? কেমন করে মায়ের পুজো করবে? তুমি তো নিজেকে মায়ের থেকেও বড় ভাবছো গা। কি বললে তুমি? ইচ্ছে মতো পাগলামি করে যাবে আর আমরা সব সহ্য করে যাবো? কি করছেন বদন টাউর? ছোট মামা তুমি চলো এখান থেকে, ঢুকতে হবে না মন্দিরে। আমি সেজবাবুকে সব জানাবো, আমি কয়ে দিলাম বদন টাউর, আমি সবটাই দেখেছি হৃদয় ঠাকুর। বদন ঠাকুর, আপনার এত বড় স্পর্ধা! রানীমা নিজে ছোট ঠাকুরকে বহাল করেছেন কালীঘরের পুজুরি হিসেবে।
আর আপনি তাকে কাঠ ছুঁড়ে মারলেন। না ও টেলা, ও সেজ বাবু তুমি আবার আমাদের ঝগড়ার মধ্যে কেন নাক গলাচ্ছ? হ্যাঁ, কেন নাক গলাচ্ছ? ঠাকুর, তুমি একটা কথা বলবে না, আমি আজ তোমার কোনো কথা শুনবো না। বদন ঠাকুর, আপনি দয়া করে এই মন্দির থেকে আপনার বাস ওঠানোর ব্যবস্থা করুন। এই দেখো কান্ডি। ও সেজ বাবু গো, এ আবার কেমন ধারা কথা? হ্যাঁ, তুমি দয়া করে আমাকে আমার কাজ করতে দাও ছোট ঠাকুর। ছোট মামা চলো মন্দিরে, চলো চলো। নারীতে ঠাকুর, গদাই ঠাকুর কোথাও যাবে না। আপনি আমাকে ক্ষমা করবেন সেজবাবু। সেজবাবু, আপনারা আমার অন্নদাতা, আপনাদের কল্যাণ সাধন করাই আমার কর্তব্য। তাছাড়া আমি একজন সৎ ব্রাহ্মণ। এই অনাচার অনাসৃষ্টির একটা সীমা থাকে। কাল গদাই ঠাকুর ওই রসিক মেতরের হাতের ভাত খেয়ে তা ব্রাহ্মণত্বের অহংকার বিসর্জন দিয়েছে। এরপর যদি এই মন্দিরের পূজারী থাকে তাহলে তো ধর্মনাশ হবে। আপনি ভেবে দেখুন, তার নিজের দাদা পর্যন্ত তাকে অভিশাপ দিতে কিন্তু বাধ্য হয়েছে। এই অনাচার, এই অনাসৃষ্টি তো মেনে নেওয়া যায় না সেজবাবু। মায়ের এত বড় অপমান। দেখেছিস হ্যাঁ, দেখেছিস কত কথা কইছে। শূন্য কলসি জলে ডুবলে এমনই আওয়াজ হয় রে। মায়ের অপমান করবে মানছে, এত ক্ষমতা মানুষের। আয় দেখি আমার সাথে, আয়। আপনি এসেছেন মা? আমি বদন ঠাকুরকে কালীঘরের দায়িত্ব থেকে মুক্ত করতে চাই। উনি ছোট ঠাকুরকে ভয়ানক অপমান করেছেন মা। আমার সাথে আয় বড় নাচবো। কি হয়েছে কি বদনটাও? এত চিৎকার কিসের? রানীমা, কিছু হয়নি গো, কিছু হয়নি। বদন ঠাকুরের মাথা গরম, তার উপরে নিজের একটু কেউ কেটা ভাবে। মায়ের থেকেও বেশি ক্ষমতা হয়েছে কিনা বদন ঠাকুরের, তাই অনেক কথা কয়ে ফেলেছে। আসলে আসলে বদন ঠাকুর আমারে বড় বেশি ভালোবাসে, তাই একটু কড়া কড়া কথা শোনায়। হলদারি দাদা যেমন আমার উপরে রাগ করে, বদন ঠাকুরও রাগ করে।
বদন ঠাকুর যাও গো যাও, তুমি পুল টুল নিয়ে এসো গে, যাও যাও। আজ আমি মায়ের পুজো করব। যাও গো যাও, মনে কোনো খেদ রেখো নে। আজ আমি মায়ের পুজো করব। মনটা বড় আকুল হয়ে আছে গো। যাও যাও, তুমি যাও। মা, মারে, আমায় আজ দেখা দিবি তো মা? দেখা দিবি তো মা? আপনারা সকলেই বড় ভুল করছেন রানীমা। এইভাবে দিনের পর দিন মাকে অপমান মা হয়তো নিজেই সহ্য করবেন না। হলধর ঠাকুরের কথা না ভুলে যায়। এই ছোট জাতের হাতের ভাত তোর সর্বনাশ করবে গদাই। আমি কইছি এই ভাত তোর গলা দিয়ে রক্ত হয়ে উঠে আসবে। ছোট মামারে যে কি ভূতে পেয়েছে কে জানে, নইলে বামুনের বেটা হয়ে কেউ মেতরের রাতে ভাত খায়? ছোট মামার চিকিৎসার প্রয়োজন। গঙ্গাপ্রসাদ সেনের আজকের মধ্যেই এসে যাবার কথা। আমার মনে হয় আপনি বদন ঠাকুরকে বলুন, তার কিন্তু ছোট ঠাকুরের কাছে ক্ষমা চাওয়া উচিত। কথাখানা বোধ করি আপনি বলবেন। যা দেখিনি, যা যা, আগে মায়ের শয্যা শেষ কর দেখিনি, যা যা শেষ কর। আজ আমি খুব মন দিয়ে মায়ের পুজো করব। রানীমা, রানীমা বসো দেখিনি, বসো। হ্যাঁ, যা যা। ও কি মা, তুমি দাঁড়িয়ে কেনে? বসো গো, বসো বসো বসো। ও ছোট্টা, তুমি আমার অবাকি নাত বউটাকে একটু বোঝাও না গো। তুমি তো জানো আমার নাতিটা অকালে চলে গেল। মন্দিরের আশেপাশেই তার দেহ পাওয়া গিয়েছিল, কিন্তু আমার নাত বউয়ের সব বক্ষণ মনে হয় যে তার জন্যই আমার নাতিটা চলে গেছে। সে নিজের প্রাণ পর্যন্ত দিতে যাচ্ছিল। ও মা, মা গো, তুমি এত দুঃখ করছো কেন? এত দুঃখ করছো কেন? তুমি তো নিয়মিত ভাবে মায়ের সেবা করতে, মা কি এত সহজে তোমারে ত্যাগ করতে পারবে গো? মা, তুমি তোমার নিজের সমস্ত দুঃখ কষ্ট মায়ের সম্মুখে উজাড় করে দাও গো, উজাড় করে দাও। কাঁদো 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 মা, কাঁদো, কেঁদে হালকা হয়ে নাও। কাঁদো মা। আমার দাদা চলে যাওয়ার পর
আমি প্রথম যেদিন কাঁদলুম সেই দিনই আমার সব জ্বালা জুড়লো। দাদা হস্তি বর্ষ আমার দাদা স্বর্গে গেছেন, বেশ আছে, বেশ আছে। তেনার তো পূর্ণ আত্মা, তাই তো তিনি স্বর্গে ঠাঁই পেয়েছেন। তাহলে তাহলে আমার মনটা এরকম খাকা করছে কেন? আমার কেন মনে হচ্ছে তিনি বোধহয় ভালো নেই, শান্তিতে নেই তিনি। আমি যদি তেনাকে আর একটু ভক্তির চিন্তা করতাম, তিনি এমন কাজ কেন করতেন না, করতেন না এমন কাজ কেন? এই শালকানা তিনি শেষ চিনি, তাহলে এই শালকানা মায়ের সম্মুখে রেখে আপনি পুজো দিতে পারবেন না। তেনার আত্মার শান্তির জন্য, যাতে পরলোকে গিয়ে তেনাকে আর সাজা পেতে না হয়, সাজা পেতে না হয়। বড়নাথ বউ, চুপ কর মা, চুপ কর, একটু শান্ত হ দেখিনি, শান্ত হ তুই, এমন করে কাঁদিস রে মা। ছোট্টা, তুমি একটু বোঝাও না গো মেয়েটাকে, বোঝাও না, দেখছো তো মেয়েটা কেমন করছে। আমার নাতিটা সত্যি বিপদে চলে যাচ্ছিল, জানো তো ছোট্ট, সকলে কয়েছে ওর মৃত্যু নাকি গাছ পড়ে ঘটেছে। কি জানি কিভাবে কি হয়ে গেল। তুমি কে গা? আমি বড় পাপী তাপী মানুষ, অনেক পাপ করেছি জীবনে, অনেক পাপ। এখন সবকিছু থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আমি। আমার সাথে কথা বলে নিজের পাপ বাড়িও নেই গো। তুমি যাও, নিজের কাজে যাও। ঠাকুর, ঠাকুর তুমি এখানে, আমার কি সৌভাগ্য দেখো, আমি এখানেই তোমার দেখা পেয়ে গেলাম। কে গা তুমি? তুমি তুমি সেদিনকে গাছতলায় শুয়েছিলে না? মন্দিরে মায়ের কাছে গেছিলে তুমি? আমার মতো পাপীর কি আর সেই সৌভাগ্য আছে গো ঠাকুর, যে আমি অত সহজে মায়ের কাছে চলে যাব? আমি শুধু তোমার কাছে আসতে পারি গো ঠাকুর। তুমি যদি আমায় আশীর্বাদ করো, তাহলে আমি যেতে পারবো মায়ের মন্দিরে। মা, আমি চাই কমলা সুখী হোক। আর কিছু চাই না মা, আর কিচ্ছু চাই না।
আমি আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই মা। আমি যদি এখানে থাকি সকলের অনেক সমস্যা বাড়বে, অনেক সমস্যা। আমি এখান থেকে দূরে চলে যেতে চাই মা, অনেক দূরে। অনেক দূরে চলে যেতে চাই ঠাকুর। রানীমা, এই শাল গায়ে দিয়েই তো একজন এসেছিল আমার কাছে।